স্বাদ আর কফির জাদুর একমাত্র ঠিকানা জেন হেভেন ব্রিউ ক্যাফে। থাকছে মুর্গ মশালাম, চিকেন লেগ কাবাব, আরো অনেক চিকেন ভ্যারাইটি। আর পনির প্রেমীদের জন্য পনির মালাই কাবাব, পনির টিক্কা, পনির কড়াই সহ অসাধারণ সব পদ। সাথে আছে আমাদের স্পেশাল রোস্টেড বিনস কফি। অর্ডার করুন এখনই জোম্যাটো আর সুইগিতে। যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন NH19 বাসটা মোড়, রানীগঞ্জ। কন্ট্যাক্ট নাম্বার 9732122510। জেন হেভেন ব্রিউ ক্যাফে, স্বাদের সাথে কফির জাদু। ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান রক্ষার জন্য সামাজিক সংগঠন সুভাষ স্বদেশ ভাবনার তরফে একটি র্যালি বের করা হয়। এর মাধ্যমে তারা বলেন, বিদেশি কোম্পানিগুলির ফলে ছোট দোকানগুলি বন্ধ হয়ে যাচ্ছে, তাই ছোট ব্যবসা রক্ষার্থে সকলকে এগিয়ে আসা উচিত। অনলাইন দানব নয়, পাড়ার দোকানে জীবন সঞ্চয়। পাড়ার দোকান বাঁচান, দেশীয় অর্থনীতি গড়ে তুলুন। এই সকল পোস্টার নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান রক্ষার জন্য সুভাষ স্বদেশ ভাবনা অন্ডাল হিন্দু স্কুলের কাছ থেকে একটি প্রতিবাদ র্যালি বের করে। হিন্দু স্কুলের কাছ থেকে র্যালিটি শুরু হয়ে উত্তর বাজার পেরিয়ে অন্ডাল পোস্ট অফিস মোড়ের কাছে পৌঁছায় এবং একটি সভায় পরিণত হয়। সেখান থেকে র্যালিটি অন্ডাল দক্ষিণ বাজারে পৌঁছে শেষ হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সুভাষ স্বদেশ ভাবনার সভাপতি গোপাল আচার্য বলেন, আজ আমাদের দেশের বেশিরভাগ মানুষ কৃষি শ্রমিক এবং ছোট ব্যবসার উপর নির্ভরশীল, কিন্তু দেশের বিশাল জনগোষ্ঠীর দৈনন্দিন চাহিদা পূরণের জন্য বহুজাতিক এবং বিদেশি কোম্পানিগুলি বাজার দখল করে নিয়েছে, যার কারণে ছোট দোকান এবং ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এই কারণেই সুভাষ স্বদেশ ভাবনা স্থানীয় দোকানদারদের কাছ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য অনুরোধ করতে এসেছে, যাতে ছোট ব্যবসাদাররা সম্মানের সাথে তাদের জীবনযাপন করতে পারে। অন্যথায় এমন একদিন আসবে যখন ছোট ব্যবসাগুলি বন্ধ হয়ে যাবে এবং কর্পোরেট কোম্পানিগুলি সম্পূর্ণরূপে দখল করে নেবে। তিনি আরো বলেন, এই ছোট ব্যবসাগুলি সরকারের উচিত কৃষকদের উন্নয়নের জন্য এগিয়ে আসা এবং তাদের ঋণ এবং সহায়তা দেওয়া, যাতে তাদের ব্যবসা চলতে পারে। স্বার্থে প্রচারিত একটা র্যালি, যে আজকের দিনে ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট দোকানদার, তাদের একটা বড় সংকট দেখা দিয়েছে। কর্পোরেট সংস্থা বা বিদেশি সংস্থা থাবা বসিয়েছে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে। তারা তাদের প্রচুর অর্থ এবং সেই অর্থ দিয়ে তারা যে পাইকারি হারে মাল বাজারে কিনছে, তাদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না এই ছোট দোকানদাররা। তারা একটার সঙ্গে একটা ফ্রি দেওয়ার যে ঘোষণা করছে, এই কারণে করছে যাতে ছোট দোকানদারদের ঝাঁপ বন্ধ হয়ে যায় এবং আগামী দিনে সব মানুষগুলো তাদের ওই কর্পোরেট সংস্থামুখী হয়। আরেকটা বিষয় আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনেক এই শিল্পাঞ্চলে দেখে থাকবেন আপনি, ছোট তেল মিল, ছোট আটা চাকি, বেসন, বিভিন্ন যারা মশলা পেশাই করে খেত, তাদের ইলেকট্রিক বিল মিনিমাম 2000 টাকা, অর্থাৎ 440 লাইন নিতে গেলে। আর যেখানে বড় ইন্ডাস্ট্রি যারা করছে, তাদেরও ইলেকট্রিক বিল মিনিমাম 2000 টাকা। তাহলে তাদের যদি আজকে আর দেখবেন রেশনে গম দেওয়া হয় না, আটা দেওয়া হচ্ছে, তাহলে তারা সেই গম পেশাই মেশিন বন্ধ হয়ে যাচ্ছে, তারা সেই প্রতিযোগিতায় পেরে উঠছে না। মশলা ক্ষুদ্র ব্যবসায়ী ঘরে ঘরে বড়ি তৈরি করা, স্বয়ম্বর গোষ্ঠী মেয়েরা পাপড় যে করতো, সে জায়গায় আজকে লিজ্জত পাপড় বা বড় বড় কোম্পানি সেখানে স্থাপা বসেছে। তাহলে আমাদের বাংলার কুটির শিল্প ধ্বংস হচ্ছে, ছোট দোকানদার ধ্বংস হচ্ছে। যেখানে চাকরি অনিশ্চিত, সেখানে ব্যবসা করেই মানুষকে জীবিকা অর্জন করতে হবে। কিন্তু আজ রাস্তার ধারে দেখবেন অনেক দোকান রয়েছে যেখানে কিন্তু শাটার নামানো। অনেক আশা নিয়ে তারা রাস্তার ধারে একটা দোকান কিনেছিল বা কেউ ভাড়া নিয়েছিল, তারা ভাড়াটাও মেটাতে পারছে না। সভায় চৈতন্য ত্রিবেদী এবং শুভব্রত মিত্র প্রমুখ বক্তব্য রাখেন। স্থানীয় দোকানদার এবং ছোট ব্যবসায়ীরাও এই আন্দোলনকে সমর্থন করেছিলেন। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস।